আজকে ছোটখাটো একটি গল্প শেয়ার করছি আপনাদের সঙ্গে, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ ছোট গল্পটি আমি বেশ কয়েকবার পড়েছি। আমি যখন ছাত্র ছিলাম তখনও পড়েছি, তারপর ছাত্রদশা যখন শেষ হলো তখনও পড়েছি, এখনও পড়ছি। কিন্তু গতকাল যখন আমি পড়লাম তখন একটা বিষয় আমার কিন্তু নজরে এলো, হয়তো আপনাদেরও আসতে পারে। আমি কিন্তু কোনো ব্যাখ্যায় পাইনি, কোনো গবেষকের বা কোনো সমালোচকের ব্যাখ্যায় কিন্তু সেটা পাইনি। সেটা হচ্ছে যে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় বা সামন্ততান্ত্রিক যে প্রথা ছিল ওই সময়, সেই সময় জমিদারদের অত্যাচারের বিবরণ তুলে ধরা হয়েছে। একটা সিকোয়েন্স আছে, দেখবেন এখানে যে মহেশ সে দড়ি ছিঁড়ে হারুগুশের বাগান নষ্ট করেছে। এরপরে আবার কিন্তু সে একবার দড়ি ছিঁড়ে পালিয়ে গিয়েছিল, এবং সেখানে সে কিন্তু হারুগুশের ওখানে যায়নি, সেখানে সে গেছে জমিদারের ওখানে। গল্পের একেবারে শেষ পর্যায়ে আমরা দেখতে পাই জমিদারের বাগান নষ্ট করেছে, জমিদারের উঠোনে যে ধান দিয়ে শুকাতে দেওয়া হয়েছিল ধান নষ্ট করেছে, তারপর যাবার সময় জমিদারের মেয়েকে ধাক্কা মেরে চলে গিয়েছে। আমার প্রশ্ন হলো, গল্পের শেষ পর্যায়ে জমিদারের বাগানে কেন ঢুকলো মহেশ? সে তো হারুঘোষের ওখানে যেতে পারতো, যেহেতু হারুঘোষের ওখানে তার অভ্যাস হয়ে গেছে, হারুঘোষের ব্যাপারটা তার জানা হয়ে গেছে, হারুঘোষের বাগান কোথায় রয়েছে। বা আমরা দেখি সাধারণত যে পশু পাখিরা সাধারণত ওই জায়গায় যায় যে জায়গায় তাদের পূর্ব পরিচিত, বা যে জায়গায় তারা আগে গেছে একবার, যেখানে গেলে তারা সুবিধে করতে পারবে সেখানেই তারা যায়। মহেশ হারুঘোষের ওখানে যেতে পারতো, যেহেতু আগে একবার সে গেছে ওখানে। সে কেন জমিদার শিবচরণের ওখানে গেল বলতে পারবেন? এটা হচ্ছে সাহিত্য, এবং ইনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হয়তো আমার মতো কেউ লিখলে আবার ঘুরে ফিরে হারুঘোষের ওখানে পাঠিয়ে দিতাম মহেশকে, কিন্তু মহেশ গেছে কোথায়? জমিদারের ওখানে গেছে। আমরা জানি যে প্রজাদের রক্ত শোষণ করে জমিদার তার সম্পদের পাহাড় গড়ে তুলেছে, এবং প্রজাদের উপর কিভাবে অত্যাচার নেমে আসতো জমিদারদের, সেটা আমরা যারা সামান্য পড়াশোনা করেছি সাহিত্য নিয়ে, ইতিহাস নিয়ে, তারা আমরা বুঝতে পারি। তো শেষ পর্যায়ে এখানে কিন্তু শরৎচন্দ্র একটা স্বপ্ন দেখেছেন। এটা এমন একটা স্বপ্ন দেখেছেন যেখানে একদিন সমাজের বিত্তবানরা, পুঁজিবাদীরা যখন একদম চূড়ান্ত পর্যায়ে মানুষের রক্ত শোষণ করে নেবে, তখন কিন্তু যারা ভিকটিম আছে, অত্যাচারিত আছে, শোষিত আছে, তারা একদিন তাদের লাগাম ছিঁড়ে, দড়ি ছিঁড়ে, তাদের ধৈর্যের যে রশি যেটা রয়েছে সেটা ছিঁড়ে তারা কিন্তু একদিন ঢুকে পড়বে জমিদারদের আস্থানায়, জমিদারদের ভাড়ারে, এবং লুট করে আনবে। এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে, এবং এর স্বপ্ন দেখেছেন শরৎচন্দ্র। আসলে আমি কোনো ব্যাখ্যায় সেটা পাইনি কোনোদিন। আপনারা যদি কোনো ব্যাখ্যায় পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কিন্তু এটা কিন্তু ব্যাখ্যায় রাখা যায়, তাহলে কিন্তু কোনো গবেষক, কোনো সমালোচক এটাকে অস্বীকার করতে পারবেন না। এবার আসি রাহুল গান্ধীর প্রসঙ্গে। শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন যে রাহুল গান্ধী কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প মহেশ পড়েছিলেন? তিনি পড়েননি। কিন্তু আপনি দেখবেন যে পৃথিবীর যত শোষিত আছে, যত অত্যাচারিত নির্যাতিত মানুষ আছেন, যত শ্রমিক রয়েছেন, তারা সকলেই কিন্তু এক। তাদের মানসিকতা, তাদের দরদ, তাদের যন্ত্রণা, কষ্ট একই। আজকে রাহুল গান্ধী যখন ছাত্র কি গুঞ্জ অভিযান চালিয়েছেন দেশ জুড়ে, শনিবারে তিনি প্রয়াগরাজে পৌঁছেছেন, সেখানে একটি অনুষ্ঠান করেছেন ছাত্র কি গঞ্জ বলে। সেখানে তিনি বলেছেন যে আমাদের দেশে বর্তমানে এমন অবস্থা হয়েছে যে 1000 বেকারদের মধ্যে মাত্র 12 জনের চাকরি হয়, স্থায়ী চাকরি। তাছাড়া আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে। যুবকদের তিনি বলছেন, ছাত্রদের তিনি বলছেন, তোমাদের কাছ থেকে টাকা নিয়ে আম্বানি, আদানি, জিও, ইনস্টাগ্রাম ইত্যাদিতে দেওয়া হয়, গুগলে দেওয়া হয়। আবার বলা হয় যে তুমি ইনস্টাগ্রাম দেখো, রিলস দেখো, বলা হয়। এটা আসক্তিতে তোমাকে জড়িয়ে দেওয়া হলো, তোমার মধ্যে একটা আসক্তির বীজ ঢুকিয়ে দেওয়া হলো। তুমি সব কিছু ভুলে যাও,
ইনস্টাগ্রাম দেখো, অথচ তোমার টাকা নিয়ে আদানি আম্বানির দেওয়া হচ্ছে। আজকে সাধারণ একজন মানুষ যদি ঋণ নিতে যায় ব্যাংক থেকে, তাহলে তাকে অনেক খাটকর পোড়াতে হয়, তার চপ্পলটা অনেক ক্ষয়ে যায়, কিন্তু সহজে আম্বানি আদানিরা কিন্তু পেয়ে যায়। দেখুন, মেড ইন ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়ার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আগে ছিল মেড ইন ইন্ডিয়া, বিশ্লেষকরা বলছেন যে মেড ইন ইন্ডিয়া কি, যেমন একটা এই পেনটা দোষে দিই, পেন্সিল এই পেন্সিলটা কিন্তু এটা হয়তো মেড ইন ইন্ডিয়া হবে, মনে করুন এটা মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া মানে কি, মানে এই পেন্সিল বানাতে যত উপকরণ লেগেছে সব উপকরণ কিন্তু দেশীয়, মানে এটা তৈরি করতে যত উপকরণ লেগেছে তার সবটি উপকরণ কিন্তু আমাদের দেশের উপকরণ, এগুলো কাজে লেগেছে। এবং মেক ইন ইন্ডিয়া মানে কি, মানে একটা পেন, একটা কলম তৈরি করতে কিছু পার্টস বাইরের থেকে আনতে হয়, কিছু ভারতের আনতে হয়, এটাকে এক্সট্রাক্টটা মেক ইন ইন্ডিয়া বলছেন। তাহলে মেক ইন ইন্ডিয়া ভালো না মেড ইন ইন্ডিয়া ভালো? অবশ্যই আপনি বলবেন মেড ইন ইন্ডিয়া ভালো। তাহলে মেক ইন ইন্ডিয়ার কী দরকার, এটা এক্সপার্টরা বলছেন। তো আমি মহেশের সঙ্গে রাহুল গান্ধীকে কানেক্ট করলাম। রাহুল গান্ধী ছাত্রদেরকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করছেন। আমরা বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি যে মহেশ কি করছে, মহেশেরা দড়ি ছিঁড়ে তারা কিন্তু হারুগুশের বাগানে যাবে না, দড়ি ছিঁড়ে তারা জমিদারের ওখানেই যাবে। এবং আজকে আমি নতুনভাবে শরৎচন্দ্রকে আবিষ্কার করলাম। এটাই হচ্ছে সাহিত্য, এটাই হচ্ছে শরৎচন্দ্র। ধন্যবাদ। আমার এই ভিডিওর উপর আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।